গুঁড়ো মশলা সাধারণত আমি চেষ্টা করি যে বাড়িতেই বানিয়ে নিতে। তো চিলি ফ্লেক্সও বেশ কিছু কাজে লাগে। তো সেই জন্য একটু চিলি ফ্লেক্স তৈরি করব বাড়িতে। ওই শুকনো লঙ্কা তো অবশ্যই লাগবে। তবে চেষ্টা করবে একদম ফ্রেশ শুকনো লঙ্কাটা নেবার, যেটা বাড়িতে অনেকদিন ধরে পড়ে আছে সেরকম না নিয়ে একদম ফ্রেশ বাজার থেকে কেনা টাটকা শুকনো লঙ্কাটা নেবে। অবশ্যই ডাঁটিগুলো ফেলে দেবে, মানে বোটা যেগুলো হয় আর কি। তো গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি আর একটা ছড়ানো পাত্র নিয়েছি। কারণ এই কটা লঙ্কার জন্য এত বড় পাত্র নেবার দরকার নেই। তবে যেহেতু হিটটা সমস্ত মানে লঙ্কার গায়ে যাতে ঠিকঠাকভাবে লাগে, সেই হেতু এই ব্যবস্থা। এরকমভাবেই করতে হবে যে লঙ্কাগুলো পুড়বে না, মানে কালচে রং ধরবে না, কিন্তু একটা সুন্দর অ্যারোমা বের হবে, যার জন্য এই লঙ্কাটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, যাতে পোড়াটে কালচে বর্ণ না হয়ে যায়, কিন্তু লঙ্কাগুলো একদম শুকনো খড়খড়ে হয়ে যায়। তোমরা যদি রোদে দিয়ে করতে পারো সেটাও করা যায়। তবে আমার তো রোদে দেবার অসুবিধে, মানে আমার অত সময় নেই, সেহেতু আমি এইভাবেই বানিয়ে নিই। তো চলো, এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এইবারে এই লঙ্কাগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, মানে মিক্সিতে দেবার আগে একটু ঠান্ডা করে নেব। এরপর মিক্সিতে এইটাকে ধরে একদম ট্রান্সফার করে দেবো। আর তারপরে অল্প অল্প করে ঘোরাবো, বন্ধ করব, ঘোরাবো, বন্ধ করব, মানে একবারে ঘুরিয়ে দেব না। তো চলো সেটা আমি বলছি। ঠিক এই রকমভাবে অল্প করে ঘোরাবো আর বন্ধ করব, আর তারপরে দেখো একদম চিলি ফ্লেক্স আমার রেডি। হোমমেড চিলি ফ্লেক্সের মতো তো বাজারের মতোই হয়েছে একদম কমপ্লিটলি। তবে বাজারের থেকে অনেক কমই, অনেক সস্তায় জিনিসটা হয়ে যায় এবং ফ্রেশলি খুব টাটকা জিনিসটা দিয়ে হয়। তো চলো, আপাতত এটুকুই, আবার পরে আসছি।